মাছের যে বাজারটা আছে গাজলডোবাতে, কিন্তু বোটিং হচ্ছে। আমি জানি না আজকে করতে পারবো কি না, অনেকটা লেট হয়ে গেছে সাডেন। হ্যালো বন্ধুরা, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সন্ধে 5টা হয়ে গেছে। তো আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আজ বিকেলে কিন্তু চলে এসেছি জলপাইগুড়ি জেলার অবস্থিত গাজলডোবাতে, গাজলডোবা ব্যারেজে। তো সেই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত। আর আজ কিন্তু প্রচুর পর্যটক আর লোকালরা এখানে পিকনিক করতে আসছে। আর যেটা নতুন ব্রিজটা ওপেনিং হয়েছে, অনেক ভিড় আছে সেখানে। আর এখানে কিন্তু বোটিং হচ্ছে। আমি জানি না আজকে করতে পারবো কি না, অনেকটা লেট হয়ে গেছে সাডেন প্ল্যান হওয়াতে। তো যতটুকু পারবো দেখাচ্ছি। গাজলডোবা উত্তরবঙ্গের খুব ছোট্ট একটি গ্রাম। শিলিগুড়ি থেকে 25-30 কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এর পশ্চিমে মহানন্দা এবং পূর্বে রয়েছে তিস্তা। আর শুনেছি এখানকার তিস্তা খুবই শান্ত। আর এটা হচ্ছে সাসপেনশন ব্রিজটা নতুন যে ইনোগ্রেট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। তো সেই দিন প্রচুর পর্যটক এসেছিল বিভিন্ন জায়গার থেকে, এবং লোকালসরাও পিকনিক করতে এসেছিল। আর ভিড়টা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ভিড়। তো যার জন্য আমরা ব্রিজের উপর যেতে পারিনি। গাজলডোবা যাওয়ার রাস্তা হলো শিলিগুড়ি থেকে আমবাড়ি ফালাকাটা এসে লেফট টার্ন নিলেই এই ক্যানেলটি পড়বে। তারপর ক্যানেলের পাশের রাস্তাটা ধরে সোজা যেতে থাকলেই পেয়ে যাবেন গাজলডোবা তিস্তা ব্যারেজ। আর ব্যারেজের বাঁ দিকে ক্যানেলের ফাইনাল গেট এবং ডান দিকে রয়েছে লোকাল ফিশ মার্কেট। এসব কিছু জানতে চাইলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো আমার কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ প্রচুর জ্যাম কিন্তু আজকে রাস্তায়। তো যার জন্য অনেকটা লেট হয়ে গেল। আর মাইকটাও অন করতে পারছি না এই মুহূর্তে। তো যে বাজারটা আছে, মাছের যে বাজারটা আছে গাজলডোবাতে, তো সেখানটায় যাচ্ছি এখন। তো প্রচুর ভিড়, আমি জানি না আজকে কতটুকু কভার করব। দেখাচ্ছি আমি এদিক থেকে। এই তো ব্যারেজটা। আর কুয়াশার জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছি যে গাজলডোবা বাজারে, যে বিখ্যাত মাছের জন্য যে বিখ্যাত, এই মাছগুলো দেখাচ্ছি। চিংড়ি, সব মাছের কিন্তু ভ্যারাইটি পাবেন। চিংড়ি আছে সব। আমি অবশ্য ভালো মতন চিনি না। এখানে গুঁড়ো চিংড়ি আছে, গলদা চিংড়ি, কাঁকড়াও রয়েছে, তো খুবই কিন্তু ব্যস্ততম জায়গা এটা। আর এখন কিন্তু প্রচুর ভিড়। वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी, वाह दीदी, दीदी, दीदी। আমি ব্লগ দেখেছি অনেক, কিন্তু সেরকম ভিড় কিন্তু থাকে না সচরাচর। তো এই পিক সিজনে কিন্তু প্রচুর ভিড়। তো এখানে দেখাচ্ছি আমি কি কি আছে। এই চিংড়িগুলো দেখেন, এক এক করে দেখাচ্ছি। এগুলো কি মাছ? এগুলো চিংড়ি চপ।
তো বন্ধুরা, ওখানে কিন্তু প্রচুর ভিড়। আমি কিন্তু একটু সাইডে এসে কিন্তু খাচ্ছি যে চিংড়ির চাপ, খুব টেস্ট, কিন্তু খুব টেস্ট। আজকে ভালো মতন এক্সপ্লোর করতে পারলাম না, প্রচুর ভিড় আর লেটও হয়ে গেছিলো। তো আশা করি পরবর্তীকালে আসতে পারবো, ভালো মতন এক্সপ্লোর করে দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, মাছ খেতে খেতে। এবারের গাজলডোবা ভ্রমণটা এইভাবে শেষ করলাম সূর্যোদয় দেখে দেখে। শুনেছি এখানে শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি দেখা মেলে, কিন্তু আমি যেদিন গিয়েছিলাম অত্যাধিক ভিড়ের জন্য এবং অনেকটা লেট করে যাওয়ায় পুরোটা এক্সপ্লোর করতে পারিনি। আপনাদেরকে কথা দিলাম আগামী কোনো দিনে এসে এখানকার সমস্ত তথ্য তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে।